দীর্ঘ অপেক্ষার পর 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও জাহাজ চলাচল শুরু হচ্ছে। এবার পর্যটকদের জন্য রয়েছে রাতে দ্বীপে থাকার সুযোগও। তবে প্রতিদিন 2000-এর বেশি পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণ করতে পারবে না এবং মেনে চলতে হবে 12টি নির্দেশনা। চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। পাওবর জমিতে থাকা পরিবারগুলোকে পুনর্বাসন না করায় উচ্ছেদ অভিযান শুরু করায় বিপাকে পড়েছেন প্রায় 4.5 শতাধিক অসহায় পরিবার। এসব পরিবারগুলো শীতের মধ্যে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। মিরসরাইয়ে চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া সবজি বোঝাই পিকআপ ভ্যান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন পিকআপ ভ্যান চালক ও তার সহকারী। আসন্ন জাতীয় নির্বাচনে দেশের বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামাতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। তবে পার্বত্য চট্টগ্রামের 3 আসনে এই চিত্র ভিন্ন। এখানে 2 বড় দলের পাশাপাশি মূল লড়াইয়ে থাকবে আঞ্চলিক দলগুলো। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে 22 রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। সেনাবাহিনী, আনসার ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এর মধ্যে সদাহা ইউনিয়ন থেকে 10 জন এবং কেউচিয়া ইউনিয়নের নয়াখালের মুখ এলাকা থেকে 12 জনকে আটক করা হয়েছে।